কোনোদিন বার করেনি। এই যে আমরা এখানে গেলাম ওখানে গেলাম, কোনোদিন বাজার করতে গেছে তখন ভালো জামা বার করেছে। পুরো পাহাড়টা দেখা যেত, পাহাড়ের রেঞ্জটা। নাভি মুম্বাই এটা তো একটা ভালো না, যেটা শান্ত একটা পরিবেশ ছিল সেটাও পুরো চলে গেছে। আমি এখানে প্যাকেটটা পড়েছিল, আমি ভালো কাঁচা আম এনেছে কাকু, বাট ও কাজটা করে দিচ্ছে ভালো করে। এটাই যা বলবে, তুমি কি খাও যে তোমার রোজই হচ্ছে পেটের রোগ হয়, কি করে বোঝাই যায়। দারুণ লাগছে চাঁদটা, ওর আবার এদিকে ওদিকে দেখছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুর দিন। আজকে সকালবেলা আমরা উঠে পড়েছি ঠিকঠাক টাইমে। আর আজকে আমার বর বলেছিল একটু তাড়াতাড়ি অফিস যাবে, ওই জন্য চান টান হয়ে গেছে, ও খেতেও বসে গেছে। আমি একটু লেট ভিডিওটা স্টার্ট করছি। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটাই খুব বারোটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কালকে রাত্রিবেলা ভেবেছিলাম যে সারেগামাপায় লাস্টটুকু দেখে নেবো, কিন্তু ভাগ্যিস দেখিনি, কারণ না হলে আজকে আর এমনিই চোখ খুলছিল না আর উঠতেই পারতাম না, অনেক লেট হয়ে গেছিল। ওরা খুব বদমাস, জি5-এ কত পরে দিল, নাহলে আমাদের পুরোটাই দেখা হয়ে যেত। তো জি5-এ যারা সাবস্ক্রিপশন নিয়েছে তারা কি ইম্পর্টেন্ট নয় নাকি, সেই হিসাবে আমি বলছিলাম। যাই হোক, কে জিতে গেছে সেটা আমি দেখে নিয়েছি। কি বলছিস? কারা জিতে? হ্যাঁ, ছোটদের মধ্যে একজন, বড়দের মধ্যে একজন, সবাই তো দেখেই নিয়েছে। আর আজকের মেনু দেখো, ঢেঁড়স আলুর ঝোল আর ঝিঙে আলু পোস্ত। ভাল লাগছে খেতে? কালকে খেয়ে পেট ভার আছে? এখন একটু ভরে আছে, তবে অম্বল গ্যাস কিছু হয়নি, পেটটা ভার আছে। হ্যাঁ, ঘরের জিনিসে অম্বল গ্যাসটা কম হয় বোধহয়। না অবশ্য আমি খেলে হতো, সেটা আলাদা কথা। কটায় উঠেছো তুমি? 7টা। বাবা, 7টার সময় উঠে পড়েছে। একটু আগে থাকতে না উঠলে হবে না। যত রাজ্যে বাকি করবি সব ধুলাম। কেন তুমি ধুলে কেন? তাহলে ও কি ধোবে? না না, তুমি বাসন সব ধুয়ে নিয়েছো? কাঁচের বাসন গুলো সব ধুয়েছি। আমি যতদিন থাকবো ওটা বারণ করিস না, তারপর তোরা তোদের মতো করবি। তখন এই মরেছে, কিন্তু কাঁচের তো আমার সবই তো কাঁচের বাসন। না, সব ওটা কাঁচের বাসন। এই বাকি পাটি গুলো যখন হয় আমি ধুয়ে রেখে দিই। চলো আমার কফিটা খাই। আর তুমি কি ফর্দ করছিলে ওটা? তুমি অর্কর সাথে যাবে? না, অর্কর সাথে যাব না, আমি বাইক নিয়ে যাব। বাইকটা কোনো পদ্ধতিতে বাইকটা স্টার্ট হয় না, বাইক নিয়ে যাবে। আর অনেক কিছু লিখলো বসে বসে। হ্যাঁ, বিস্কুটটা শেষ হয়ে গেছে, হজমোলাটা নেই। হ্যাঁ, হজমোলা শেষ হয়ে গেছে। টাটা, বাই বাই, সাবধানে যেও। আজকে মোটামুটি তাড়াতাড়ি যাচ্ছিস তো, তাড়াতাড়ি চলে আসবি। ওকে। আজকে আমাদের এসি সার্ভিসিং এর লোক আসবে। এই গরমের সময় এসিটা সার্ভিসিং করাতেই হয়। ঘরের এসিটা আজকে সার্ভিসিং হয়ে যাবে, যদি মনে হয় তাহলে এইটা আবার করা যাবে। কাকু দেখো সেজে গুজে বাজার চললো। এই জামাটা কোনোদিন বার করেনি। এই যে আমরা এখানে গেলাম ওখানে গেলাম, কোনোদিন বাজার করতে গেছে তখন ভালো জামা বার করেছে। বাজারটা হচ্ছে ফেভারিট জায়গা। হ্যাঁ, বাজারেই তোমার বউ যায় না না তোমার সাথে, ওই জন্য তুমি এত সুন্দর করে সেজে গুজে যাও। তাছাড়া আবার কি, এই জামাটা একদিনও বার করেনি, কি সুন্দর লাগছে দেখতে। আমি তো সব দিই, ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ, পাঞ্জাবি পরে সব সময়, ওটা ভালোও লাগছিল পরে। জামা পরার এখানে কোথায় জায়গাই তো হয় না, যদি খেতে যায় তখন, মানে খেতে তো যাবোই কোথাও একটা তখন। কাকিমা একটুখানি বেগুন আলুর তরকারি করবে, দিয়ে বলছিল যে হ্যাঁ তোর কাকু তো বাজার বেরিয়েছে, দিয়ে আমরা দাও আমাকে, আমি কেটে দিচ্ছি। বেগুন আলু আর কি আছে, কেটে দেবো। কাকু তো আমার কাটতে কাটতেই চলে এসছে, আর একটা বেগুনে কতটা হয়েছে তোমাদের দেখাই। এক ঝুড়ি ভর্তি হয়ে গেছে, বেগুনেই তো পুরো ঝুড়ি ভর্তি হয়ে গেছে, বিশাল বড় বড়। এগুলো অ্যাকচুয়ালি সেই কি বলে ওটা, পোড়ালে, হ্যাঁ ওরা বিক্রি করে ভর্তা বেগুন বলে। এই দিয়ে আমরা বেগুন আলুর তরকারি খাবো। একজন শুনেই খুশি হয়ে গেছে বাড়ি এসে।
চলো কাকিমা জল দিয়ে গেছে, জলটা খাই। সেই বলছিলাম না যে একটুখানি অ্যাসিডিটি কমার জন্য ওই ড্রিঙ্কটা, অদ্ভুত খেতে। আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে আমাদের ফ্যানই চালাতে হয়নি, বলো কাকিমা? সমস্ত ফ্যান বন্ধ, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। আর কাকু এসে ঠিক কাকুর জায়গা নিয়ে নিয়েছে আবার কোটাকুটি করার জন্য, মাংসের ঝোল করে নেবে। হ্যাঁ সত্যি ওপর তলাটা আমি তখন আরো নিয়েছিলাম, সামনে এই যে বিল্ডিংটা আছে না, এটা তখন হয়নি, পুরো পাহাড়টা দেখা যেত, পাহাড়ের রেঞ্জটা। নাভি মুম্বাই এটাতে একটা ভালো না যে পাহাড়, সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যায়। তাই ভাবি যে সবাই পাহাড়ে বেড়াতে যায়, হ্যাঁ, আর আমাদের পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যায়, খুব সুন্দর লাগে। এখন সব চারিদিকে বিল্ডিং উঠে উঠে আর কোনো দিকেই কিছু দেখা যাচ্ছে না। আমাদের তো হ্যাঁ জানি তো, সব মানে যেখানে দেখবে সব বিল্ডিং হয়ে গেছে। আর সব থেকে বড়, আমি সেটাই বলছিলাম অর্ককে হাঁটতে যাই যখন, যে ডেভেলপমেন্ট যেরকম জায়গাটার প্রচুর হয়েছে এই মানে বছরে, হ্যাঁ, কিন্তু তার সাথে সাথে একদম যে একটা শান্ত একটা পরিবেশ ছিল সেটাও পুরো চলে যাচ্ছে, প্রচুর। মানে এখন আর হাঁটতে গেলে সেই হাঁটতে যাওয়ার ফিলিংটা হয় না, মনে হয় যেন গ্যাঞ্জা গেঞ্জি। এর থেকে মনে হয় তখন বাবা ইয়েতে চলে যায়, কলোনিতে কি সুন্দর রাস্তা, কিন্তু ওখানে আবার এত সুন্দর ঘর নয়, অবভিয়াসলি কলোনির ঘর। আমি এখানে প্যাকেটটা পড়েছিল, আমি ভাবলাম কাঁচা আম এনেছে কাকু, এই পেটের রুগীর ঘরে কাঁচা আসবে, পুরো বিশ্বাস করো। আমি ভাবলাম যে এটা বোধহয় কাঁচা আম এনেছে, আমি একবার গন্ধটাও শুকবো বলে ভেবেছিলাম, একদম রস পড়ছে টপ টপ করে, একদম গাছ থেকে তোলা কচি পেঁপে। কিন্তু এটা কি আর বাড়তো না? ওরা বিক্রির জন্য দাম পাবে বেশি, বিক্রির জন্য ছোট ছোট দিয়ে দিচ্ছে। দেখে আমার খুব পছন্দ, এমনিতে 80 টাকা কেজি বলছে, তা বলো 60 টাকা করে হবে কি? কোত্থেকে নিলে? এমনি ওই ফেস জমা 1 থেকে। আচ্ছা, এই মাত্র কেটে দিলাম আর হয়ে গেছে কাকিমার আলু বেগুনের তরকারি। চলো খাই। কাকুও খাচ্ছে আলু বেগুন, বলছে কি করবো, কি ভালো হয়েছে, হেভি হয়েছে তরকারিটা। আলু বেগুনের তরকারিটা তো খুবই ভালো লাগে। আজকে খেয়ে দিয়ে কাজ করতে করতে শরীরটা হঠাৎই খারাপ হতে আরম্ভ করলো, দিয়ে ওই জন্য আমি আর আজকে ভিডিওটা আপলোডই করতে পারলাম না। যাই হোক, চান টান সেরে ফেলেছি, আর কাকুর মাংসের ঝোলের সিটি পড়ছে বোধহয়, কি ভালো গন্ধ বেরোচ্ছে, কি বলবো, সেই সবজি দিয়ে যে মাংসের ঝোলটা করে না ওইটা। আর আজকে সোমবার, বাবার মাথায় জলও দিলাম, বাবাকে দেখে নাও তোমরা, সবাই প্রণাম করে নাও। চলো খেতে বসে পড়েছি আমরা, ভাত আর ঝিঙে আলু পোস্ত খাবো আমি আজকে। কাকিমা ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোলটাও ভালোই বানিয়েছে, কিন্তু আমি আর খাচ্ছি না, কারণ আমার খুব একটা শরীরটা দিচ্ছে না, আমার আবার পেটের সমস্যা হচ্ছে, গড়বড় করছে, ভালো লাগছে না। যাই হোক চলো, আর আমি ভেজাতে পারছি না, একই কথা, খাই। খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে বসে আছি, আরবান কোম্পানি থেকে লোক আসবে এসি সার্ভিসিং করতে। প্রথমেই তো আমি যদিও দেখার কিছু নেই কাকু থাকলে, কিন্তু প্রথমেই ওটিপিটা চাইবে, তারপরে কি প্রবলেম আছে বলতে হবে, ঠিক আছে, ওইসবের জন্য হাঁ করে বসে যাচ্ছি। ও বাবা, তাকে ফোন করছি, সে বলছে নাকি এখন 8 ঘন্টা পর আসবে। এবার নাও হাঁ করে বসে থাকো। সে 8 ঘন্টা পরে আসবে বলেছে, মানে এই যে সে 8 ঘন্টা পরে আসবে আমার কোনো মানে, সেটা তো ঠিক কথা, আসতে পারে, 1.5 ঘন্টা পরেও আসতে পারে, নাও আসতে পারে, কাল আসতে পারে, তা করবে না হয়তো। বুকিং যেহেতু আছে, পেড বুকিং আসবে ঠিকই, এবার দেরি করবে, সেই আর কি। তুমি যাও গিয়ে শুয়ে পড়ো, তুমি এক কাজ করো, তুমি ঘরে গিয়ে শো, আমি সোফাটাতে একটুখানি শুই। না না, তোরা দুজনেই ঘরে গিয়ে, আমি তো নতুন চাদর কথা আছে। না না, ও এলে তো আবার উঠতে হবে, তাহলে চলো। শুনতেই পাচ্ছ এত আওয়াজ হচ্ছে, আমাদের এসি সার্ভিসিং করতে এসছে, অনেকটা লেটে এসছে, প্রায় 1.25 ঘন্টা লেট হয়ে গেছে, বাট ও কাজটা করে দিচ্ছে ভালো করে, এটাই যা। আর আমাদের ঘরে ল্যাডার ছিল না, সেই ল্যাডারটা হচ্ছে যে নিচ থেকে সুইদের ঘর থেকে নিয়ে এলাম, দিয়ে আবার ল্যাডারটা দিলাম। আমাদের একটা ল্যাডার কিনতেই হবে, এই সমস্ত এসি সার্ভিসিং করতে ল্যাডার লাগে,
শ্রী বললো ওরাও আজকে এসি সার্ভিসিং করিয়েছে, ওদেরও 1 ঘন্টা আগেই হচ্ছে যে গেছে আর কি করে সার্ভিসিং। তাও আমি ল্যাডারটা পেয়েছি, নাহলে ল্যাডারটা পেতাম না। ওদেরও 1 ঘন্টা আগেই নাকি এসি সার্ভিসিং করে গেছে। যদি একই টাইম হতো তাহলে তো আর পেতাম না ল্যাডারটা। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি আমি আর কাকিমা। কত দেরিতে গিয়ে শুয়েছিলাম ওই সমস্ত কাজ হওয়ার পর। কাকু সমস্ত মুছলো ঘরটার, তারপরে আমরা দুজনে গিয়ে ও ঘরের চাদর ফাদর পেতে শুয়েছিলাম। তাও 5:20 এরকম হবে, আর এই 7টা নাগাদ হচ্ছে উঠেছি। আর কাকু তো ঘুমায়নি, সে আবার নাকি ইস্তারি নিয়ে বসছে। যাই হোক চলো উঠে পড়েছি, ঠাকুরের একটু সন্ধে টন্ধে দিই। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জানে। ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর অর্কও চলে এসছে বাড়ি দিয়ে, এসে সে চায়ের জলও বসিয়েছে। চা চলে এসছে, চাটা একটুখানি খাই। আজকে আমি পোস্ট করেছিলাম যে আজকে ভিডিও আসবে না, তোমাদের মধ্যে অনেকেই দেখলাম কমেন্ট করেছো, ঠিক আছে, যে কি শরীর খারাপ। অনেকে জিজ্ঞেস করেছে পার্সোনালি কি তোমার শরীর খারাপ, আর কত বলবো শরীর খারাপ, ঠিক আছে। হ্যাঁ শরীর খারাপ, ওই জন্যই দিতে পারিনি। এত শরীরটা খারাপ লাগছিল ওই জন্য আজকে আর ব্লগটা আমি দিতে পারিনি এডিট করে। যাই হোক চাটা খেয়ে একটুখানি ভাবছি হেঁটেও আসবো, আর একবার ডাক্তার ম্যাডামের কাছে যাবো। আবার বলবে কি হয়েছে, বলবে এই যে পেটের রোগ হয়েছে। বলবে তুমি কি খাও যে তোমার রোজই হচ্ছে পেটের রোগ হয়। কি করে বোঝাই যে আমি সেরকম কিছুই খাই না তবুও আমার পেটের রোগ হয়। যাই হোক আর কি করা যাবে। দেখো চাটা খেয়ে অনেকক্ষণ গল্প করলাম, দিয়ে রেডি হয়ে নিলাম। বেরোতাম না এমনিতে, বাট ডাক্তারটা দেখিয়ে আসি। ম্যাডামকে মেসেজ করলাম, বললো আছে, ডাক্তারটা দেখিয়ে আসি। আর হারশালিদের বাড়িতে ওদের সেই গরু ঝুনঝুনি রাখা ছিল, আর আমার মতো হারশালির জন্য সেম টু সেম একটা রিসলেট এনেছি, এটা দিয়ে আসবো একবারে। আসছি কাকিমা, আসছি, কাকু আসছি। চলে গেছে কি হয়েছে প্যান্টটা? কি করবো, এটা একটু বড়। যাকগে, আসছি, টাটা। বাবা আসছি। সকালবেলা কাকু এই গেঞ্জিটা পরেছিল, কাকুকে কি সুন্দর লাগছিল, আর এসেই আমার বর এটাকে বাজেয়াপ্ত করে নিয়েছে। না তোর থেকে কাকুকে বেশি ভালো লাগছিল। আমি এটা কাকুকে কিনে দিয়েছি। কাকু বলে তুই তো আমায় কিনে দিয়েছিলি। জানলাম যে সে তো আমি জানি, আমি কিনে দিই, আর সেগুলো কাকুর পছন্দও হয়। বাইরে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে, বেশ ভাল লাগছে। দুদিন খুব উৎকট গরম পড়েছিল। ইরে বাপরে, চাঁদটা দেখ কি অপূর্ব। এই দেখ সামনে, ওই দিকে কি অপূর্ব লাগছে, দারুণ লাগছে চাঁদটা। অর্ক আবার এদিকে ওদিকে দেখছে, অপূর্ব লাগছে। চলো ডাক্তার দেখিয়ে নিয়েছি, ওষুধও দিয়ে দিয়েছে ম্যাডাম 2-4টে। ওই খেলেই আমি জানি ম্যাডামের ওষুধ খেলেই আমি ঠিক হয়ে যাবো। বল ম্যাডামের ওষুধ খেলেই ঠিক। কত ভিড় ছিল, কতক্ষণ ধরে বসে থাকলাম। তারপরে আজকে ম্যাডামের প্রচুর ভিড় ছিল। আজকে ভেবেছিলাম যে আমাদের ওই বন্ধুর বাড়ি যাব, হারশালির বাড়ি, কিন্তু আজকে মনে হচ্ছে না যাওয়া হবে বলে। অনেকটা লেট হয়ে গেছে, 10টা 15 বাজছে। কালকে সারেগামাপার পুরো এপিসোডটাও দেখতে পাইনি, তা আজকে দেখবো সেইটা। তো চলে যাবো ঘরে। কাকিমা খেতে দিয়ে দিয়েছে আলু কুমড়োর তরকারি, আমার রাতের খাবার। আর অর্কর হচ্ছে সয়াবিন আর আলু কুমড়োর তরকারি। আর কাকিমা দুধু রুটি খাবে, দুধু রুটি। চলো কুমড়ো আলুর তরকারি, ইয়াম্মি ইয়াম্মি খাবার খাই। বাড়ি এসেই আমাদের সারেগামাপা খোলা হয়ে গেছে। অতনুই হবে।
কি খুশি হয়েছে, অতটাই হওয়ার ছিল একদম। এটা হচ্ছে জিরো কম্পিটিশন। এটা হ্যাঁ অতটাই হতো, কি আনন্দ বাবা। আজকে সারেগামাপার ফাইনালটা পুরোটা দেখলাম আর খুব ভালো লাগলো, কারণ আমার সাইকে খুব ভালো লাগতো। আমি জানি না সাই কতটা ডিজার্ভিং ছিল সেকেন্ড হওয়ার জন্য, বাট ও যে সেকেন্ড হয়েছে আমি তার জন্য খুব খুশি হয়েছি। আর ফার্স্ট তো আমি দেখেই নিয়েছিলাম দিয়াশিনী হবে আর রতনু হবে, ওরা তো একদম ওয়েল ডিজার্ভিং ছিল ক্যান্ডিডেট, তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, চলো এবার শুতে আর পালা। আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, bye bye.